এই কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে যেই সূরাকে বলা হয় উম্মুল কুরআন। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই পৃথিবীর জমিনে যত রোগ আছে, আপনি যদি ইয়াকিন ঈমান বিশ্বাসের সাথে এই সূরাতুল ফাতিহা পড়ে, আপনি যদি ঈমান এবং ইয়াকিনের সাথে বিশ্বাস করে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যদি আপনি পানিতে ফু দিয়ে খেতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ বালাই আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু সেই বিশ্বাস লাগবে, ঠিক না বলুন? এখন বিশ্বাস তো আমাদের মাঝে নাই, ঠিক না? সেই ইয়াকিন আমাদের মাঝে নাই। যদি আমাদের মাঝে সেই ইয়াকিন বিশ্বাস থাকতো, তাহলে এতদিন পর্যন্ত বাংলার জমিনে বাটপার সাটপারেরা ক্ষমতায় থাকতে পারতো না। তাহলে এই বাংলার জমিনে আরো আগেই কোরআনের রাজ কায়েম হতো, ঠিক কিনা বলুন? সেই বিশ্বাস যদি মোহাম্মদ বিন সালমানের থাকতো সৌদি আরবে, তাহলে পুরা সৌদিটা কোরআনের আইনে চলতো, ঠিক কিনা বলুন? এই কারণে আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি। আমাদের দেশে বড় বড় মাহফিল হয়, ওয়াজ মাহফিলে মানুষ আসে, ওয়াজও শোনে কিন্তু আমল করে না। সুন্দর সুন্দর মসজিদ বানায় কিন্তু মুসল্লি নাই, কথা কানে। সুন্দর সুন্দর মসজিদ বানায় কিন্তু মুসল্লি নাই না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই যুবক কেমন ছিলেন রাসূলের সাহাবীরা রে দোস্ত? কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল তাদের বিশ্বাস, কেমন ছিল তাদের আল্লাহ তাআলার উপর ইয়াকিন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি আপনার অনুসারীদেরকে বলেন, সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যতক্ষণ না পর্যন্ত তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। আর যারা মুমিন তারা তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে দেয়, ঠিক কিনা বলুন? যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন, ও ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন, ঠিক কিনা? স্বপ্ন দেখানোর পরে পয়গম্বর তার ছেলেকে ডাকলেন, নাম কি? কথা কেনা? মাশাআল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবা শোনো, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন তার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য। এই পৃথিবীর জমিনে তুমি ছাড়া আমার কাছে পৃথিবীতে আর কোনো প্রিয় বস্তু, সুতরাং আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাচ্ছি। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এইদিকে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। আজকে আমরা দান করতে চাই না, আজকে আমরা আল্লাহর জমিনে কোরবানি করতে চাই না, ঠিক কিনা বলুন? আমরা কোরবানি না করার কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে ভয় পায় না, ঠিক না? কাফের মুশরিকরা জানতেন রাসূলের সাহাবীরা যে কোনো সময় তাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করতেন, আল্লাহর রাস্তায় কোরবানি করতেন, ঠিক কিনা বলুন? যে সাহাবীর নাম হলেন আবু তালহা। নাম কি? আর জোরে বলুন। এই আবু তালহা তো মুসলমান ছিলেন না, তিনি তো ছিলেন সাধারণ আরবদের মতো একজন মূর্তি পূজক। কি ছিলেন? সাধারণ আরবদের মতো একজন মূর্তি পূজক। তিনি ছিলেন মদিনার অধিবাসী, তিনি ছিলেন অঢেল সম্পত্তির মালিক। এখন দেখবেন বাংলাদেশে কিছু টাকা পয়সার মালিক হইলে তারা নামাজ রোজার ধার ধারে না, আছে কি আছে না? কিছু টাকা পয়সা হইলে আলেম ওলামাদেরকে দেখতে পারে না, ঠিক না? এই যে গতকালকের এক বয়ানে দেখলাম আপনাদের পাশের জেলা টাঙ্গাইল, টাঙ্গাইলের একজন নেতা আছে, নাম হইল লতিফ সিদ্দিকী। নাম কি? এই মূর্খ বলতেছে সে নাকি কোন সময় দোয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বলে না, আল্লাহ আমাকে মাফ করে দেন। সে বলে আমি তো কোনো গুনাহই করি না, আল্লাহ আমাকে মাফ করবেন কি?
জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গতকালকের বক্তব্য দেখলাম ফেসবুকে, অবাক হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ। সে বলতেছে আমি কখনো আল্লাহ তাআলার কাছে আমার কোনো পাপের জন্য মাফ চাই না। আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা ভাইরাল হয়ে গেছে। সে নিজে বলছে যে আমি কোনো পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না, কারণ আমি কোনো পাপ করি নাই। নাউজুবিল্লাহ বলেন। একটু টাকা পয়সা হয়েছে, নেতা হয়েছে, এই কারণে তাদের কথার মধ্যে অহংকার, ঠিক কিনা? কিন্তু রাসূলের সাহাবী আবু তালহা তিনি ছিলেন সাধারণ আরবদের মতো একজন আরব মূর্তি পূজক। আল্লাহু আকবার। তিনি আল্লাহ রাসূলের মহব্বতে, ভালোবাসায় পড়ে, কোরআনের মহব্বতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি হলেন মদিনার একজন বিশাল ব্যবসায়ী, অনেক সম্পদশালী একজন লোক, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দাও। আবু তালহার একটা খেজুরের বাগান ছিল, যেটা ছিল মদিনার সবচেয়ে বড় বাগান। সবচেয়ে, এ মুসলমান, বেলকুচির মুসলমান, আদা কাচির মুসলমান, ভালো করে শুনে রাখেন, আদা চাকির মুসলমান। আমরা তো গরু খাওয়া মুসলমান, আর তারা ছিলেন 1 নাম্বার মুসলমান। আমরা হইলাম 6 নাম্বার মুসলমান, তারা ছিল ঈমানওয়ালা মুসলমান। দেখুন আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে তারা কিভাবে ভালোবাসতেন। আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের মাঝে কম্পন শুরু হয়ে গেছে। কম্পন, ভীতি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে দাও। ওটা ছিল ওই সময়ের অবস্থার জন্য, ওই সময়ের অবস্থার জন্য। এখনকার কথা বলছি না, ওই সময় এখনো দিতে পারলে নিজের প্রিয় বস্তুটা আল্লাহ খুশি হয়। ওটা ছিল একটা প্রেক্ষাপট। কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে আরো বেশি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আগ্রহ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেন। এই কোরআন যেমন 1450 বছর আগের নাজিল হয়েছে, এই কোরআনের প্রতিটা কথা 1450 বছর আগে যেমন ভাবে মানতে হবে, বর্তমানেও তেমন ভাবে মানতে হবে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। আল্লাহ তাআলার এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা দৌড়ায় আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলকে এসে বললেন, ওগো নবীজি, আমি তো আপনাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি, কিন্তু আমি তো একটু আগে আপনার জবানে কোরআনুল কারীমের একটা আয়াত শুনলাম। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দাও। ওগো নবীজি, মদিনার সবচেয়ে বড় একটা খেজুরের বাগান, সেই বাগানটা ছিল মসজিদে নববীর গেটের সামনে। ওই বাগানে একটা কূপ ছিল। কি ছিল? ওই বাগানে একটা কূপ ছিল। আপনারা জানেন আরব হলো মরুভূমির দেশ, ওই দেশে পানির খুব সংকট না? ওই দেশে তেলের চেয়ে কিন্তু পানির দাম বেশি, কারণ মরুভূমির দেশ, পাথরের দেশ, খেজুর বৃক্ষের দেশ, পানির এত দাম। এত বড় একটি বাগান, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আবু তালহা, যে বাগানের মধ্যে একটা কূপ ছিল, আল্লাহ রাসূল নিজেও মসজিদ থেকে বের হয়ে নিজেও পানি পান করতেন। ওই বাগানের গাছের নিচে যে আল্লাহ রাসূল মাঝে মাঝে ছায়া নিতেন, গাছের নিচে বসতেন, আরাম করতেন। আল্লাহর তাআলার কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাই আমার এই প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, বলো কি, এত বড় বাগান, এত বড় বাগান মদিনার কারো নাই, আবার বাগানের মধ্যে পানির কূপ। একে তো বাগান, দ্বিতীয়ত পানির কূপ। আল্লাহ রাসূল বলেন, আবু তালহা তুমি কি বলো? বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করছে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো। আমার এই প্রিয় খেজুরের বাগানটা আমি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য দান করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, শোনো আবু তালহা, তুমি একটা কাজ করো, এই বাগানটা তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মাঝে সাদাকা করে দাও। এই ছিলেন রাসূলের সাহাবী। দেখেন কেমন ছিল তাদের ঈমান। এ যুবক, মুসলমান, আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আমাদের মাঝে ঈমানের পাওয়ার নাই, রাসূলের ভালোবাসা আমাদের মাঝে নাই, কোরআনের কোনো বিধান আমরা মানতে পারি না।
প্রশ্ন করি, ঠিক কিনা বলুন? কিন্তু রাসূলের সাহাবীরা কোনো প্রশ্ন করে নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, সাথে সাথে সেটা মানা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলের সাহাবী আবু তালহা শুধু আল্লাহর রাস্তায় তার এই কূপ সে শুধু দান করলো না, খেজুরের বাগানটাই দান করলো না, এখানেই শেষ নয়। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে এমন তার সম্পর্ক, এমন তার গভীরতম ভালোবাসা, আল্লাহ রাসূলের একজন এমন আশিক সাহাবী আবু তালহা, উহুদের যুদ্ধের ডাক পড়ে গেল। আল্লাহ রাসূলের সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলেন। উহুদের ময়দানের যুদ্ধে শরীক হয়ে গেলেন। মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র ১৫০০, কোন কোন বর্ণনায় আসছে ৮০০। এই মাত্র ১৫০০ সাহাবী নিয়ে আল্লাহ রাসূল ৩০০০ মক্কার কাফিরদের সাথে লড়াই করার জন্য উহুদের ময়দানে গেলেন। যখন সাহাবীরা উহুদের ময়দানে গেলেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সবার আগে আগে হাঁটতেছে। সাহাবীরা প্রশ্ন করে, আবু তালহা তুমি সবার আগে আগে কেন? বলে, আমি যখনই যুদ্ধের ময়দানে বের হই আমার টার্গেট থাকে আমার তরবারি দিয়া বেশি বেশি করে শিকার করা। কি শিকার করা? কাফেরদেরকে মারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, আমি আল্লাহ মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার। যারা মুমিন তাদের জানমাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, আমাদেরকে কিনে নিয়েছেন, ঠিক কিনা বলুন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলে যারা মুমিন তাদেরকে আপনি যখন যুদ্ধের ময়দানে আহ্বান করবেন তারা ঘরে বসে থাকবে না, তাদের হাতে যা আছে তাই নিয়ে তারা ময়দানে বেরিয়ে পড়ে। যারা মুমিন তারা ময়দানে বেরিয়ে পড়ে, তারা ঘরে বসে থাকে না আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা বলুন? আমাদের যদি প্রয়োজন হয় আমরাও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের যার যা আছে তাই নিয়ে আমরাও বেরিয়ে পড়ব, ঠিক কিনা বলে? যদি সময় আসে। মুসলমান এবার আসেন, রাসূলের সাহাবী আবু তালহা সবার সামনে সারিতে তরবারি নিয়ে হেঁটে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু তালহা সবার প্রথম সারিতে তুমি, কারণটা কি? বলে, আমি শিকারের আশায় আছি। সুবহানাল্লাহ বলেন। কিসের আশায়? আমি শিকারের আশায় আছি। আল্লাহু আকবার। উহুদের ময়দানে তুমুল যুদ্ধ লেগে গেল। মক্কার ৩০০০-এর বিশাল সামরিক বাহিনী মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা ছন্নছাড়া হয়ে গেল। মুসলমানের সামনে তারা টিকতে পারে নাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন ভাবে গায়বী মদদ দান করেছে, মক্কার আবু জেহেল আবু লাহাবের বাহিনী তারা এক সেকেন্ডও মুসলমানের সামনে টিকতে পারে নাই। এক ধাওয়ায় মক্কার কাফের মুশরিকরা, মক্কার বাহিনীরা তারা মদিনা থেকে পলায়ন করে তারা আবার মক্কার দিকে চলে যাচ্ছে। এক ধাওয়ায় তারা মুসলমানের সামনে টিকতে পারে নাই। কেন টিকতে পারে নাই? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন তোমরা যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ো, তোমাদের যার হাতে যা আছে তাই নিয়া শোনো, কাফেরদের মোকাবেলা করো, তোমরা কাফেরদেরকে মারো, কাফেরদেরকে হত্যা করো যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে বাধা দেয়। তবে শোনো, শুধু কাফেরদেরকে মারবা, তোমরা মরবা না, এটা কিন্তু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছে মারো মারো আবার মরো, মারো মারো। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা মরো, তোমরা মারো, শুধু মারবা এখানেই শেষ না, তোমাদেরকে মরতেও হবে, ঠিক কিনা বলুন?
অনেক মুসলমান বড় বড় কমান্ডাররা শহীদ হয়ে গেলে আমরা কষ্ট পাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা বলুন? আল্লাহ তাদেরকে পছন্দ করেন, এই কারণেই তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, উহুদের যুদ্ধ এমন ভাবে শুরু হয়ে গেল, এক ধাওয়ায় মক্কার বাহিনী তারা পলায়ন শুরু করলেন মদিনা থেকে। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এক এক জায়গায় তাদেরকে যুদ্ধের পাহারায় নিযুক্ত করলেন, তোমরা এখানে থাকবা, তোমরা এখানে থাকবা। মক্কার কাফেররা এক মার খেয়ে যখন সকালবেলা তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, সাহাবীরা মনে করেছিল তারা আর মদিনার দিকে ফিরে আসবে না। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে যখন সূর্য ডুবে যাবে আসরের পূর্ব মুহূর্তে, মাগরিবের পূর্ব মুহূর্তে, এই সময় আবার খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে তারা সংগঠিত হয়ে মুসলমানদের উপরে তারা পাহাড়ের পিছন থেকে অতর্কিত হামলা করে। এমন একটা সময় হামলা করলো, মুসলমানরা গনিমতের মাল খোঁজায় ব্যস্ত, মুসলমানরা পাহারা ছেড়ে মনে করছে আর কাফেররা ভয় আর মদিনার দিকে ফিরে আসবে না। এমন একটা সময় হামলা করলো, তাদের টার্গেট ছিল তারা আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। যখন মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দিকে তীর নিক্ষেপ করতে লাগলেন, তরবারি দিয়ে আঘাত করতে লাগলেন, এই যে রাসূলের সাহাবী আবু তালহা, নাম কি, আল্লাহ রাসূলকে তার পিছনে নিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওদের টার্গেট হলো আপনাকে শেষ করে দেওয়া, সুতরাং আপনি আমার পিছনে দাঁড়ান, যতগুলো তীরের আঘাত তরবারি আঘাত আসুক, আমার গায়ে লাগুক, আল্লাহ রাসূলের গায়ে একটা ফুলের টোকাও বরদাস্ত করব না। এই কথাটা শুনতে খুব সহজ মনে হতে পারে, কথাটা শুনতে খুব সহজ মনে হতে পারে, আসলে বিষয়টা মোটেও সহজ। সাহাবী আবু তালহা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, মক্কার কাফেরদের তীরের আঘাত তরবারির আঘাত আমার গায়ে লাগুক, কিন্তু আল্লাহ রাসূলের গায়ে একটা ফুলের টোকা আমি বরদাস্ত করব না। আল্লাহু আকবার। মক্কার কাফেররা তীর ছুঁড়ে মারে, সাহাবী আবু তালহার গায়ে তীরের আঘাত লাগে, আল্লাহ রাসূলের গায়ে তীরের আঘাত লাগতে দেয় না। মাঝে মাঝে আল্লাহর নবী মাঝে মাঝে উকি দিয়া দেখে কিভাবে তীরগুলো মারে। সাহাবী আবু তালহা ওই সময়ও যুদ্ধের ময়দানে দাঁড়ায়া কেমন ঈমান, কেমন সাহস, কেমন রাসূলের আশিক, আল্লাহ রাসূলকে বললেন, ওগো নবীজি, আপনি মাথা বের করবেন না, আপনাকে যদি কাফেররা দেখে তাহলে আপনাকে টার্গেট করে আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে। এই কথা বলে আবার বাম হাত দিয়া ডান হাত দিয়া আল্লাহ রাসূলকে আড়াল কইরা রাখে। প্রতিটা তীরের আঘাত সাহাবী আবু তালহার গায়ে লাগে, তরবারির আঘাত আল্লাহর সাহাবী আবু তালহার গায়ে লাগে, আল্লাহ রাসূলের গায়ে তীরের আঘাত তরবারির আঘাত লাগতে দেয় না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী শোনেন, এই উহুদের ময়দানে আমি কাফেরদের তীরের আঘাত তরবারির আঘাত খেতে খেতে আমি শহীদ হয়ে যাব, আমার কলিজার টুকরা রাসূলের গায়ে একটা ফুলের আসরও আমি লাগতে দিব না। এই ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান, যেমন করে আবু তালহা আল্লাহ রাসূলের কথায় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, তার পছন্দের বাগান বাইরুহা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। শুধু এখানেই শেষ না, দান করে দিয়া আবু তালহা এমন নিঃস্ব হয়ে গেলেন, এমন গরিব হয়ে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, সেখানেও রাসূলের সাহাবী আবু তালহা সম্মুখ সারিতে কাফেরদের সাথে লড়াই করতেছেন। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যে অর্থ ছিল তা দিয়া তিনি ডাল কিনলেন, তরবারি কিনে উহুদের ময়দানে যুদ্ধ করে আল্লাহর রাসূলকে তিনি আড়াল করে রক্ষা করলেন। শুধু এখানেই শেষ না, নিজের জীবনের যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় সাহাবী আবু তালহা দান করে। সাহাবী আবু তালহা এমন ভাবে নিঃস্ব হয়ে গেছেন, এমন এখন আর সাহাবী আবু তালহার গায়ে মাত্র একটা কাপড় কিনার মতো পয়সা নাই, খাবার মতো পয়সা নাই, ঘর বাড়ি যা ছিল সব কিছু তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সাহাবীদের কথা শুনলে আমাদের কাছে মনে হয় কাল্পনিক না,
বানায় বানায় বলতেছি ঘটনা, আসলে কিন্তু না, এটা রাসূলের সাহাবীদের জীবনী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতেরা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীকে অনুসরণ করো, কারণ আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য। ঠিক কিনা বলো? অন্ধকার রাত্রিতে যেমন করে তারকার আলোতে, চন্দ্রের আলোতে পথ দেখা যায়, রাসূলের এক একটা সাহাবী হলো আমাদের জন্য পথ দেখানো। ঠিক কিনা বলো? মুসলমান, শেষ পর্যন্ত রাসূলের সাহাবী আবু তালহার কি অবস্থা হলো? ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো কোনো পয়সা নাই, কাপড় কেনার মতো কোনো পয়সা নাই। আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ান, সাহাবী আবু তালহা প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের পিছনে যায় আদায় করেন। কিন্তু প্রতিদিন সাহাবী আবু তালহা ফজরের নামাজ আল্লাহ রাসূলের পিছনে আদায় করেন ঠিকই, কিন্তু আল্লাহ রাসূল নামাজ আদায় করার পরে অনেকক্ষণ পর্যন্ত কোরআনের তালিম করেন, বয়ান করেন, সাহাবীরা বসে বসে শুনে। কিন্তু সাহাবী আবু তালহা আর বৈশা বৈশা শোনে না, নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চলে আসে, মসজিদে বসে না। অনেক সাহাবীরা যায় আবু তালহার নামে নালিশ দিছে, ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবী আবু তালহা প্রতিদিন ফজরের নামাজ শেষ কইরা বাড়িতে চলে যায়, আপনার মজমায় বসে না। কথাটা কেমন না? আল্লাহ রাসূল বলে, না, এটা হইতে পারে না, যে আবু তালহা উহুদের ময়দানে তার জীবন বাজি রেখে আমাকে রক্ষা করছে, তার শরীরকে ডাল বানায়া আমার গায়ে তরবারির আঘাত লাগতে দেয় নাই, যে আবু তালহা কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তার পছন্দের বাগান বাইরুহা আল্লাহর রাস্তায় দান করে দিছে, যে আবু তালহা হলো আমার আশিক, আবু তালহা ফজরের নামাজ পড়া আমার মজমায় বসে না, বাড়িতে চলে যায়, এটা কোনোদিন হতে পারে না। ঠিক কিনা বলো? আল্লাহ রাসূল ভাবলেন নাকি সাহাবী আমার উপর রাগ করছে? কেমন নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন, নাকি সাহাবী আমার উপর রাগ করছে? কেন আবু তালহা চলে যায়? আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন। ঠিক যখন ফজরের নামাজের ওয়াক্ত হলো, আবু তালহা মসজিদে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আবু তালহা শোনো, নামাজের পরে তুমি বসবে, তোমার সাথে আমার কথা আছে, নামাজ পড়া তুমি সাথে সাথে চলে যাবা না, তোমার সাথে আমার কথা আছে। যখন আল্লাহ রাসূল ফজরের নামাজ শেষ করলেন, সালাম ফিরানোর পরে সাহাবী আবু তালহা বসে আছেন। আজকে আর আবু তালহা যায় না, আজকে আবু তালহা আল্লাহ রাসূলের মজমায় বসে আছেন। একজন আর একজন সাহাবীরে ডাক দিয়া বলে, দেখছো আজকে আবু তালহা ঠিকই বসে আছে নালিশ করার কারণে, আজকে আর আবু তালহা বাড়িতে যায় না। আল্লাহ রাসূল নামাজ শেষ করার পরে ডাক দিলেন, তাআলাও ইয়া আবু তালহা, এদিকে আসো। এ আবু তালহা, তুমি কি আমার উপর রাগ করছো নাকি? আমার কোনো আচরণে তুমি কষ্ট পেয়েছো নাকি? এই কথা শোনার পরে বলেন, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। আপনি কেন এই কথা বললেন? আমি আপনার উপর রাগ করেছি? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার উপর রাগ করার সাহস তো আমার নাই। আপনি তো আমার কলিজার টুকরা রাসূল, আপনি তো আমার কলিজার টুকরা নবী। আল্লাহু আকবার। আমি ছিলাম একজন মূর্তি পূজক, আমি ছিলাম একজন জাহান্নামী, আপনার কারণেই তো আমি জাহান্নামের পথ থেকে আজকে ঈমান গ্রহণ করেছি। আপনি এই কথা কেন বললেন? আমি আপনার উপর রাগ করেছি? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু তালহা, প্রতিদিন ফজরের নামাজের পরে আমার সব সাহাবীরা মজমায় বসে, কিন্তু তুমি বসো না, তুমি প্রতিদিন বাড়িতে চলে যাও, কারণটা কি? কারণটা কি আবু তালহা? আবু তালহা ডাক দিয়া বলে, গো আল্লাহ রাসূল, প্রতিদিন আমি ফজরের নামাজ পড়া বাড়িতে চলে যাই, এর কারণ হলো, ওগো নবীজি, আমার যত সম্পদ ছিল সব সম্পত্তি তো আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। আপনি আমার গায়ে যে কাপড়টা দেখছেন, এই কাপড় ছাড়া, এই বস্ত্র ছাড়া আমার কাছে আর কোনো বস্ত্র নাই, কাপড় কেনার মতো আমার কাছে কোনো অর্থ নাই। 4 ওয়াক্ত নামাজে তো লম্বা সময় পাওয়া যায়, নামাজ পড়ার পরে আপনার মজমায় বসার পরে বাড়িতে গেলেও আমার স্ত্রী নামাজ পড়তে পারে, আমি আমার স্ত্রীর জন্য বাড়িতে চলে যাই। বলে, কারণ কি?
বলে ওগো আল্লাহ রাসূল, আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, এই একটা মাত্র কাপড় পরে আমরা স্বামী স্ত্রী ভাগাভাগি করে আমরা নামাজ আদায় করি। একটা মাত্র কাপড় পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি। একটা কাপড় আমরা ভাগাভাগি করে আমরা দুইজনে পরিধান করি। বলে কিভাবে? বলে আমি যখন আপনার কাছে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসি, সেই সময় আমার স্ত্রী গুহার মধ্যে লুকায়া থাকে। তাড়াতাড়ি করে আমি নামাজ পড়ে আপনার মজমা থেকে চলে যাই, আবার আমি গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি। আমি আমার স্ত্রীকে কাপড়টা দিই, সেই কাপড় পরে সে নামাজ পড়ে। কিন্তু ফজরের সময় তো সময় কম। আমি যদি ফজরের নামাজ পড়ে আপনার মজমায় বসি ফজরের সালাতের পরে, তাহলে তো আর নামাজ পড়ার সময় থাকবে না। আমি বইসা থাকলে তো আর আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না, তার নামাজ কাজা হয়ে যাবে। এই কারণে আমি সালাম ফিরানোর পরে দৌড়ায়া তাড়াতাড়ি বাড়িতে চলে আমি গুহার মধ্যে চলে যাই, আর আমার পরিধীয় বস্ত্রটা আমি আমার স্ত্রীকে দেই। ওই স্ত্রী আবার সেই কাপড় পরে নামাজ আদায় করে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাহাবীর এই কথা শুনে আল্লাহ নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর বলতেছে, আবু তালহা, তুমি তোমার সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আজকে তুমি নিঃস্ব হয়ে গেছো। আবু তালহা, কষ্ট পেও না, দুঃখ পেও না। শোনো শোনো, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলার রাসূল বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীদেরকে অনুকরণ করো, কারণ আমার সাহাবীরা হলো তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে কখনো তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা বলুন? ও মুসলমান, আজকে আমরা এই যে কোরআনের মাহফিলে আসছি, আমাদের অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। ঠিক কিনা বলুন? তারপরে আমরা আল্লাহর দ্বীন মানি না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? তাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, তাদের সব সম্পদগুলো আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন। কখনো তারা নিজেকে এই কথা বলেন নাই যে আমরা আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আগামীকাল কি খাবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওমা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আগামীকাল তুমি কি খাবা? আগামীকাল তোমরা কি খাবা? আল্লাহ তাআলা বলে, তোমরা জানো না আগামীকাল তোমরা কি খাবা। আগামীকাল যা খাবা সেটার মালিক হলাম আমি আল্লাহ, সেটার ব্যবস্থাও করব আমি আল্লাহ। ঠিক কিনা বলুন? আমরা মনে মনে ভাবতে পারি আগামীকাল আমরা মুরগি পোলাও খাবো, কোরমা পোলাও খাবো, খিচুড়ি খাবো, কিন্তু এমনও হতে পারে আগামীকাল আমাদেরকে হসপিটালের বেটে রুটি আর কলা খেতে হতে পারে। ঠিক কিনা বলুন? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলুন? আমাদের মৃত্যু কোথায় হবে এটা কে জানেন? আর জোরে বলুন, কে জানেন? এই কারণে রাসূলের সাহাবী আবু তালহা দুনিয়ায় কোনো সম্পদ রাখেন নাই, সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ঠিক কিনা বলুন? শুধু আল্লাহর রাস্তায় দান করে নাই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে গেছে। আল্লাহু আকবার। এমনকি ইতিহাসের মধ্যে আসছে, সাহাবী আবু তালহার বয়স যখন 70 বছর, শেষ বয়সেও তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন। আল্লাহু আকবার। শেষ বয়সেও তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন। ও মুসলমান, আমরা আল্লাহ রাসূলের উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, নিজেকে অনেক বড় ঈমানওয়ালা মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর দ্বীন মানি না, আমরা কোরআন পড়তে পারি না, নিজেরাও কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকেও আমরা কোরআন শিখাই না। ঠিক কিনা বলি? আজকের এই মজমায় কত মুসলমান আসছেন, আমি যদি ধৈরা ধৈরা জিজ্ঞেস করি যে ভাই আমাকে সূরা ফাতিহাটা শুনান, সূরাতুল ফাতিহাটা শুনান, 100-র মধ্যে 2 জন মুসলমান ও সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, সাধারণ মুসলমান আপনারা সূরাতুল ফাতিহা সহি করে পড়তে পারবেন না। ঠিক কিনা বলুন? দুনিয়ার সব কাজ পারি, সব কিছু পারি,
রাসূলের সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছেন আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলো? কোরআন আর কোরআন। আজকে আমরা মসজিদে গেলে দেখি অনেক মুরব্বীরা বৈশা বৈশা শুধু তাসবিহ গনে, না বৈশা বৈশা শুধু তাসবিহ গনে, কিন্তু কোরআন পড়ে না, কোরআন পড়ে না, শুধু তাসবিহ গনে। আরে মিয়া, আফজালু যিকর তিলাওয়াতুল কোরআন। আগে আপনাকে কোরআন পড়তে হবে, তারপরে আপনি সারা দিন জিকির করেন। কোরআন পড়বেন করতে, কোরআন তেলাওয়াত তো জানেনই না, পাইছেন একটা সস্তা জিকির না। আমি এমনি বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা অনেক বড় মর্তবার জিকির, আমরাও করি, আল্লাহর জিকির আমরাও করি, কিন্তু উত্তম জিকির তো হলো কোরআন তেলাওয়াত। ঠিক কিনা বলুন? যেই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, যেই কোরআনের জন্য আল্লাহ রাসূল বদরে গেছেন, উহুদে গেছেন, খন্দকে গেছেন, তাবুকে গেছেন, যেই কোরআনের জন্য মাত্র 3000 সাহাবী 3 লক্ষ রোমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শুধুই কোরআনের জন্য। কিন্তু আফসোস হলো আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, তারা কোরআন পড়তে পারে না, তারা কোরআন জানে না। কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ডক্টরেট করে, নামাজ পড়তে জানে না। জিজ্ঞেস করলে ভাই চলো নামাজে যাই, কয় হুজুর আমার কাপড় নষ্ট। যদি বলি দুইটা সূরা পড়াও, দুইটা সূরা শোনাও, পারবে না। দুইটা সূরা তাদের পড়ার যোগ্যতা নাই, অথচ তারা ডক্টরেট করতেছে, পিএইচডি করতেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। ঠিক কিনা বলো? ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, পাইলট হতে বাধা নাই, বড় নেতা হতে বাধা নাই, বড় ব্যবসায়ী হতে বাধা নাই, কিন্তু তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আগে তো কোরআন শিখতে হবে। ঠিক কিনা মুসলমান? আগে কি শিখতে হবে? আগে কোরআন শিখতে হবে। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, আমি তো আগেই বলেছি এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে জমিন যার, আসমান যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলুন? বিধান চলবে তার। আজকের মাহফিল থেকে অনেক মা বোনেরা আসছেন, মা বোনেরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অনেক মা বোনেরা কোরআন পড়তে পারেন না। দেখেন না রাসূলের সাহাবী আবু তালহা আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এক কাপড় দিয়ে সাহাবী আবু তালহা, তিনি তার স্ত্রী নামাজ আদায় করতেন। আবু তালহা নামাজ পড়লে তার স্ত্রী গুহায়, স্ত্রী নামাজ পড়লে আবু তালহাকে সেই কাপড় দিতেন, সেই কাপড় নিয়ে পরিধান করে রাসূলের পিছনে এসে নামাজ আদায় করতেন। এই কারণে মা বোনেরা, রাসূলের সাহাবীরা কখনো কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় নাই, কখনো নামাজ ছেড়ে দেয় নাই। আজকের এই বিশাল মজমা, আজকের এই বিশাল মাহফিল, এই মাহফিলগুলো আয়োজন করার মূল একমাত্র টার্গেট হলো প্রত্যেকটা মুসলমানের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া, নাকি? এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন। যারা কোরআন পড়তে পারেন না, নিজেরা কোরআন শিখবেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা কোরআন শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, কোরআন ছেড়ে দিব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। হাত নামান। আল্লাহ তাআলা সকলের হাতগুলোকে কবুল করুন। যারা কোরআন পড়তে পারেন না, হাতে ধরে বলি ভাই বাঁচতে পারবেন না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল্লাহ রাসূলের হাদিস, আমার কথা না। যারা কোরআন শিখে না, যারা কোরআন পড়তে পারে না, হাসরের ময়দানে আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। যারা কোরআন পড়তে পারেন না, আল্লাহর কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সুতরাং আপনারা কোরআন শিখবেন, কোরআন শিখা ছাড়া কোনো উপায় নাই।
আর আজকের মাহফিলের মূল আমার বয়ানের বিষয়বস্তুই ছিল যে রাসূলের সাহাবীরা কোরআনের প্রেমে পাগল হইয়া জিহাদের ময়দানে গিয়েছেন, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, কেমন ভাবে নিঃস্ব হয়েছিলেন আপনাদেরকে তো শুনাইলাম, আপনাদের সামনে তো সেই কথাই পেশ করলাম যে তারা কোরআনকে কেমন করে ভালোবেসেছিলেন। একটা কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? আমরা সেই পথে হাঁটবো, আমরাও সেই পথ অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। এই কোরআন শুধু জার ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদের সামনে বয়ান করেন। কি করেন? এই কোরআন নাজিল হয়েছে বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য। অনেকে মনে করতে পারে হুজুররা এই ওয়াজের আয়োজন করেছে। আমি গত কিছুদিন আগে একজন ডক্টরের কাছে গিয়েছি। এই ডাক্তার বলে, হুজুর আপনারা যে ওয়াজ করেন এই ওয়াজ কোত্থেকে আসছে? এই ওয়াজ কোত্থেকে আসছে? আমি বললাম, আপনি যে ডাক্তারি করেন এই ডাক্তারি কোত্থেকে আসছে? পৃথিবীর জমিনে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক হলেন হযরত ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন কোরআনে হাফেজ, ঠিক কিনা বলুন? আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। এই কোরআন হলো আমাদের জন্য শেফা, এই কোরআন হলো আমাদের জন্য মুক্তি, ঠিক কিনা বলুন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনের পথই হলো একমাত্র শান্তির পথ, সহজ পথ, মুক্তির পথ, ঠিক কিনা মুসলমান? সাথে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলি কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো আসতে বলি, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা? আসমান কার? আরো জোরে বলি, জমিন কার? তাহলে আসমান যার, জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা মুসলমান? আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনুল কারীম যখন আল্লাহ রাসূল মক্কার জমিনে তেলাওয়াত করতেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত, ঠিক কিনা বলুন? আপনারাই বলুন, তারা কোরআনের বাধা দিয়ে, কোরআনের তেলাওয়াতে বাধা দিয়ে, কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে কি তারা টিকতে পেরেছে? পারে নাই, ঠিক কিনা বলুন? এই পৃথিবীর জমিনে যতই সুপার পাওয়ার, যতই শক্তিশালী রাজা বাদশা হোক না কেন, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তাআলা তাদেরকেই ধ্বংস করেছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিতেন, এই কোরআন তো শুধু খতম করার জন্য নাজিল হয় নাই, নাজিল হয়েছে। এই কোরআন বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়ে, 10 জন ইমাম দাওয়াত দিয়ে 10টা গরু জবাই করিয়ে হাজার হাজার মানুষকে খাওয়াবেন খতমে কোরআন পড়ে। এই জন্যই কোরআন নাজিল হয় না। এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াতকে পছন্দ করে না, কোরআনকে তারা সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজ তারা বন্ধ করে দিতে চায়। নবী, আপনি তাদের সামনে ঘোষণা করে দেন, এই জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুতরাং আমার জমিন, আমার আসমানে কোরআনের আইন চলবে, ঠিক কিনা বলো? এই আবু জেহেল, আবু লাহাবদের থেকে
শিক্ষা নেওয়া উচিত ছিল এই পৃথিবীর কিছু পাতি নেতাদের, ঠিক কিনা বলুন? এই পাতি নেতারা শিক্ষা নেয় নাই। কেউ বলেছে 40 সাল, কেউ বলেছে সারা জীবন, ঠিক কিনা বলুন? কত ওয়াজ মাহফিলে সরাসরি বাধা দেওয়া হয়েছে। পারলে এখন আইসা বাধা দাও, টেঙ্গি থাকবে না। কারণ সব কিছুর দেখা শেষ আলেম ওলামার বাংলাদেশ, সব কিছুর দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না, যার জমিন তার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা মুসলমান? এখন কমিটি আমার কাছে একটা স্লিপ দিয়েছেন, আপনারা যারা মাহফিলে দিতে চান আমার হাতে, হ্যাঁ, যদি কেউ মাহফিলের জন্য মসজিদের জন্য কিছু দিতে চান নগদে নিয়ে আসেন, একটু পরেই মোনাজাত দেওয়া হবে। আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনাদেরকে মেহমানদারি করা হবে। কেউ মেহমানদারি গ্রহণ না করে যাবেন না, সকলেই বসেন, সকলেই বসেন, মোনাজাত দিয়ে যাবেন, তোবারক গ্রহণ করবেন। কেউ যদি কিছু দিতে চান নিয়ে আসেন। মসজিদের ইমাম সাহেব কই? ইমাম সাহেবের কাছে মাইকটা দেন। ইমাম সাহেব মাইকটা নেন। আপনার মুসল্লি, আপনি জানেন আপনার মুসল্লিরা কে কি দিতে পারে না পারে, বলেন, আমি আপনাকে হেল্প করব। মামাকে আলহামদুলিল্লাহ, অল্প সময় আর কি, মানে আমার একটু মনে মনে খেয়াল হইতেছে যে ভলেন্টিয়ার যারা আছে ওরা একটু ভিতরে গেলে ভালো হয় বোধহয়। তোমরা একটু ভিতরে যাও, সবাইকে একটু এই নেট কাজে শরীক করাও তোমরা, এটা আমাদের উপরে দায়িত্ব আছে। হ্যাঁ, রুমাল নিয়ে একটু যাও, যে আমরা কোরআনের বেদবি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। হ্যাঁ ইনশাআল্লাহ। কই ভলেন্টিয়ার কই? আর কেউ যদি কেউ হাতে কিছু দেয়, কই ভলেন্টিয়ার? নামো, এমনি গেঞ্জি গাইতে রয়েছে। আরে হ্যাঁ, নামো, সবাই নামো। আচ্ছা, এখন দেখেন এখানে মানে বড় মাছগুলা একটু তলায় থাকে তো, গভীর পানিতে থাকে। আল্লাহু আকবার। এরা আমাদের এই যে তাওয়াইশ সিরাজুল আলহাজ সিরাজুল হোসেন অথবা 7,000 টাকা, আল্লাহ যেন 7 জাহান্নাম থেকে তাকে হেফাজত করেন, আমিন। এরপরে